সন্ধ্যাবেলা যখন চারিদিকে অন্ধকার নেমে আসলো, জোনাকি এসে যখন আলো দিল, তখন জোনাকির মনে অহংকার আসলো যে জোনাকি ভাবলো আমি মনে হয় প্রকৃতিতে একা আলো দিই, আমার আলোতেই বুঝি অন্ধকার দূর হয়। কিছুক্ষণ পর যখন আকাশে তারা উঠল, তখন জোনাকির অভিমান ভেঙে গেল এবং তারারা ভাবলো তারারাই বুঝি আকাশকে আলো দেয়। তারপরে কিছুক্ষণ পর যখন আবার আকাশে মস্ত বড় এক চাঁদ উঠল, চাঁদের মনেও অহংকার হলো যে আমি রাত্রিবেলা আকাশকে আলো দিই, অন্ধকার দূর করি। কিন্তু রাত শেষে যখন ভোর হলো, সকাল হলো, আস্তে আস্তে সূর্য উঠল, তখন চাঁদের অভিমান মিলিয়ে গেল। চাঁদ তখন অহংকার দূর করে সূর্যকে স্বাগত জানালো। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো হচ্ছে শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণ দেবের। এই কথাগুলো বলার একটাই কারণ যে আমরা যারা নিজেদের সামান্য তুচ্ছ বস্তু নিয়ে বা যারা নিজেকে অনেক বড় মনে করি, আসলে এগুলো কিছুই না। আসলে সব কিছুতেই আমি বলে কিছু নেই এবং অহংকার করতে নেই। অহংকার যে করবে একদিনই সেই অহংকারের পতন হবে, অহংকার ধ্বংসের কারণ হবে। তাই আমরা সব অভিমান, অহংকার, রাগ দূর করে আসুন, সবাই মিলেমিশে একসাথে কাজ করি, সবাই মিলেমিশে একসাথে সফলতা অর্জন করি। ভিডিওটি যদি সম্পূর্ণ কেউ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার আসি রান্নার মূল কথায়। আজকে ছোট মাছ রান্না করেছিলাম না কেটে ফ্রিজে রাখার জন্য। মাছটা একটু নরম হয়ে গিয়েছিল আর গরমে কিছু ভালোও লাগছে না, তাই সর্ষে বাটা দিয়ে এর সাথে কাঁচা আম দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম। কাঁচা আম দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের রেসিপি শুরু থেকে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে রান্না করতে হবে। সাধারণত আমরা মাছ যেভাবে ভাজি, নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়ে তেলের উপরে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে নুন হলুদ দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম। মাছটা মোটামুটি ফুটে উঠলে তার ভিতরে কাঁচা আম কেটে দিয়েছিলাম, দিয়ে সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম এবং সর্ষে বাটা দিয়ে মাছটা আর আমটা সিদ্ধ হলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ফুটিয়ে মাছটা নামিয়ে নিয়েছিলাম। সত্যি বিশ্বাস করেন, এই গরমে ঠিক মনে হচ্ছিল কাসুন দিয়ে মাছটা রান্না করা। খুবই চমৎকার লেগেছিল। আপনারা চাইলে এই গরমে এইভাবে মাছ রান্না করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি পাশে থাকবেন। শুভরাত্রি।